আমার নাম সমীর। আমি বাস চালাই। আমি রাত্রে বাস চালাতে খুবই ভালোবাসি। কারণ দিনের বেলা শহরে যেমন চেঁচামেচি থাকে, রাতে তেমন থাকে না। রাতে শহরটা যেন ধীরে কথা বলে। আমি যে রুটটায় যাই সেটাতে রাত্রে কেউ যেতে চায় না। আমি এই রুটের শেষ বাসটাই চালাই। শেষ বাসটা থাকে রাত 12:45-এ। এই রুটের শেষ স্টপেজটা একটা পুরনো শ্মশান ঘাটের সামনে। লোকজন বলে এই রাস্তায় মাঝরাতে একজন যাত্রী ওঠে, যার টিকিট লাগে না। আমি এসব শুনে মনে মনে হেসেই ছিলাম। ভূত যদি বাসে ওঠে তাহলে আগে আমাকেই দেখতে হবে। প্রথম কয়েকদিন সব স্বাভাবিকই ছিল। ফাঁকা রাস্তা, হলুদ স্ট্রিট লাইট, বাসের ইঞ্জিনের গম্ভীর শব্দ। রাত 1টা নাগাদ আমি শেষ স্টপেজে পৌঁছতাম। বাস ঘুরিয়ে আবার ফিরতাম। একদিন সব পাল্টে গেল। সেদিন বাসে কেউ ছিল না, একদম ফাঁকা। আমি শ্মশানঘাটের সামনে গাড়ি থামালাম। ঠিক তখনই বাসের অটোমেটিক দরজা খুলে গেল। আমি তাকালাম। একজন মেয়ে দাঁড়িয়ে, সাদা শাড়ি, ভেজা চুল, চোখ দুটো অদ্ভুতভাবে শান্ত। সে কিছু বলল না, শুধু উঠে বসলো একদম পেছনের সিটে। আমি আয়নায় তাকালাম। তার প্রতিবিম্ব ঠিকই ছিল। আমার প্রথমে একটু অবাক লাগলেও তারপরে ভাবলাম এত রাতে কেউ থাকতেই পারে। আমি বাস চালালাম। কিছু দূর যাওয়ার পর আমি বললাম, দিদি টিকিট। কিছু বলল না, শুধু মাথা নাড়ল। বুঝলাম এখানে নামবে না। আমি একটু বিরক্ত হলাম। তাহলে কোথায়? সে কিছু বলল না। আমার গায়ে হালকা কাঁটা দিল। আমি আর কথা বাড়ালাম না। বাস চলছিল, স্টপেজ আসছিল, কিন্তু সে নামছিল না। হঠাৎ আয়নার দিকে চোখ যেতে দেখি পেছনের সিটে কেউ নেই। আমি ব্রেক কষলাম। বাস থেমে গেল। পেছনে তাকালাম, সিট ফাঁকা। কিন্তু ঠিক তখনই আমার কাঁধে একটা ঠান্ডা স্পর্শ। কেউ যেন ফিসফিস করে কিছু বলল। দেখিস না, রাস্তা দেখ। আমার হাত কাঁপছিল। আমি ধীরে সামনে তাকালাম। আয়নায় এবার সে ছিল আমার ঠিক পেছনে দাঁড়িয়ে। তার পা মাটিতে ছুঁয়ে নেই, যেন হাওয়ায় ও ভাসছে। সে বলল, আমাকে নামাতে বলে গেছিস। আমি চিৎকার করতে চেয়েছিলাম। বাস নিজে নিজেই চলা শুরু করেছিল। রাস্তাটা বদলে যাচ্ছিল। শহর আর শহর নেই, লাইট নেই, শুধু ঘন কুয়াশা। তুমি তুমি কে? সে হাসছিল আর বলছিল, আমি যাত্রী, তুই চালক। বাস থামলো। চারপাশে শত শত কবর। সে নেমে গেল। নামার সময় বলল, পরের রাতে আবার আসবো, শেষ বাসে। সকালবেলা আমি বাস ডিপোতে জ্ঞান হারিয়ে পড়েছিলাম। লোকজন বলল বাস নাকি পাওয়া গিয়েছিল শ্মশানের মাঝখানে। আমি চাকরি ছেড়ে দিলাম। কিন্তু সমস্যা এখানেই শেষ হয় না। রোজ রাত 12:45-এ আমার ঘুম ভেঙে যায়। কানের কাছে বাসের ঘন্টার শব্দ। তারপর একটা চেনা শান্ত ফিসফিসে কণ্ঠস্বর। শেষ বাস ছাড়ছিস না কেন? আমি জানি আজও সে অপেক্ষা করছে।